আজকে রাজার ছেলে রাজা হবে এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যারা একেবারে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে তারা গরিবের দুঃখ বুঝেন না। আমি সবার জন্য আল্লাহর উপর ভরসা করে কাজ করতে চাই। আমি পুরানো পচা রাজনীতি আমি করতে চাই না। আমি ওই রাজনীতি চাই যে রাজনীতি প্রত্যেকটা শিশুকে মানুষ হিসাবে বিকশিত হতে দায়িত্ব নেবে এবং এমন একটা দেশ হবে যে দেশে সবাই সবাইকে সম্মান করবে, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, বিভিন্ন ধরনের মানুষের পকেট কাটার এই ব্যবস্থা থাকবে না, দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না। এই সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এগুলা যতদিন পর্যন্ত উকিঝুঁকি মারবে এই সমাজে কখনো শান্তি আসবে না। আমরা ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ দেশ, বিশেষভাবে একটা ঐক্যবদ্ধ মিরপুর এবং কাপুর গঠন করবো। এই জায়গায় সন্ত্রাস, অস্ত্রবাজি, মাদকের সুবলে আমাদের সন্তানদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে ব্যবস্থা করা হয়েছে ওই পরিকল্পনাটাকেই আমরা ধ্বংস করে দেবো। এই সবগুলো আমাদের সন্তান, এগুলোকে বুকে টেনে নেবো। এদের সংশোধন প্রয়োজন, এদেরকে আলোকিত রাস্তা দেখানো দরকার। এরা নিজের পরিবারের জন্য মুখ উজ্জ্বল করবে, জাতিরও মুখ উজ্জ্বল করবে কারণ যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। অথচ এই যুব সমাজই একটা দেশ গড়ে দেয়। আমরা আগামীর দেশটা যুব সমাজের হাতে তুলে দিচ্ছি। যুবকরা সব রেডি হয়ে যায়, আমরা প্রস্তুত দিয়ে দেওয়ার জন্য, এখন নেওয়ার জন্য যুবকদেরকে রেডি হতে হবে। যুবকরা যদি রেডি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ধরেন বাংলাদেশ একটা উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ক্যাপ্টেন থাকে 2 জন, ওই যুবকরা বসবে ককপিটে ক্যাপ্টেন হিসাবে, আর আমরা যারা আছি এই বয়স হয়ে গেছে আমরা তাদের পিছনে বসবো প্যাসেঞ্জার হিসাবে। তারা দেশ চালাবে, আমরা সেই দেশের জন্য দোয়া করব, পরামর্শ দেব, তাদেরকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করব। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা ঠিকই আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ভালো দিন আর ভালো জায়গার অপেক্ষাই আমাদের এই রাস্তায় নামা। আমি সবার কাছে পৌঁছতে পারবো না, কিন্তু আপনারা তো পারবেন আমার সালামটা সবার কাছে পৌঁছে। আপনাদের সবাইকে অনুরোধ করি আমার সালামটা পৌঁছাবেন। আমি আপনাদেরই একজন, আপনাদের হয়ে থাকবো। কেউ নাকি বলেন যে আমি এখানকার লোক নাই, থাকবো না, আমাকে পাবেন না। ওই যারা বলেন তারা যখন একদিন ছিলেন না, আমি আপনাদের সাথে ছিলাম। তারা জানেন না ইতিহাস। এখানকার মানুষের সুখে দুঃখে যেখানেই খবর পেয়েছি, আমার যতটুকু শক্তি আছে আমার 2 পায়ে দৌড়ানোর চেষ্টা করেছি এবং মানুষের সামনে আমি হাজির হয়ে বলেছি যে আমিও আপনার কষ্টের অংশীদার। এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যা পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন তাই করেছি। ওইটা নিয়ে কোনো গৌরব নাই, প্রচারণা নাই, নীরবে কাজ করেছি। নীরবে কাজটা আল্লাহ তাআলা পছন্দ করে। হাত ধাপ একদম রমরমা অবস্থা, এটা আল্লাহ পছন্দ করে। আমরা ওইটা নিজেরা পছন্দ করি না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, আমরা সম্মানের দিক লক্ষ্য করে তাদেরকে সম্মান করতে চাই। অসংখ্য মা বোনেরা এখন সমাজে তারা পেশাগত দায়িত্ব পালন করে, বিভিন্ন ফ্রন্টে তারা কাজ করে, কিন্তু তাদের জীবনে নিরাপত্তাও নাই আর তাদের কাজের জায়গায় সম্মানটুকুও নাই। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন, তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিকঠাক হয়েছে। এতে যা করার দরকার সব করা হবে। মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে, মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আজকে রাজার ছেলে রাজা হবে এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই যে একজন রিক্সা চালক ভাইয়ের ছেলের যদি মেধা থাকে তাহলে ওই মেধাকে বিকশিত করে একদিন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। একদিন সে গরিবের দুঃখ বুঝবে, কারণ সে তো গরিব অবস্থায় বড় হয়েছে। যারা একেবারে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে তারা গরিবের দুঃখ বুঝেন না, তারা গরিবকে ব্যবহার করেন তাদের প্রয়োজনে। আমরা ওই ব্যবহারের রাস্তাটা বন্ধ করি। আর এইখানে গরিব আর ধনীর আকাশ আর পাতাল, এই দুইটার ব্যবধান, তাও আমরা মানব না। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।